আমি জেলে যাওয়ার আগে ওই মেহেরপুর জেলাতে প্রোগ্রাম ছিল, হারাভাঙ্গা এক ফাজিল মাদ্রাসায় যাচ্ছিলাম। আমি গাংনীতে বাস থেকে নামলাম, নামার সঙ্গে এক ভ্যান গাড়িওয়ালা আমাকে ভ্যানে উঠাইল। কোরআনুল কারিমের ফজিলত অধ্যায়, হাদিস নাম্বার 5027 নম্বর হাদিস। দুনিয়াটা ভাগছে আজি মজহাব ফিরকার বানে, মজহাব সারা দিনের কথা কেহ নাহি মানে, ফিরকা সারা দিনের কথা কেহ নাহি শোনে। মজহাব ফিরকা কোথায় পেল, কোন যুগে কোন কালে, মজহাব ফিরকা কোথায় পেল, কোন যুগে কোন কালে, 400 বছর পরে হয় তা মনীষীরা যায় বলে। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, সূরা আল ইমরান 3 নম্বর সূরার 103 নম্বর আয়াত। আল্লাহ বলেন দিনের উজ্জু শক্ত করে ধরো, এক হয়ে সব আল্লাহর পথে সফল জীবন গড়ো। আল্লাহ বলেন ইসলাম ভেঙ্গে যারা টুকরো টুকরো করে, সূরা আল আনাম কোরআনুল কারীমের 6 নম্বর সূরার 59 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম। আল্লাহ বলেন ইসলাম ভেঙ্গে যারা টুকরো টুকরো করে, ওদের সঙ্গে নবীর কোনো সম্পর্ক নাই, আল্লাহর কোনো সম্পর্ক নাই। মাযহাব ফিরকা বাতিল করে, আল কোরআন সহিহ হাদিস আঁকড়ে ধরো। মাযহাব ফিরকা বাতিল করো, আল কোরআন সহিহ হাদিস আঁকড়ে ধরো। কিয়ামতের কঠিন দিনে নাজাত যদি চাও, কিয়ামতের কঠিন দিনে নাজাত যদি চাও, প্রাণ থাকিতে ওহির বিধান সবাই মেনে নাও। লিল্লাহে তাকবীর, আস্তে করে কোন লিল্লাহে তাকবীর। এবার সমাজ হয় কি লিল্লাহে তাকবীর। আরব যখন হয়েছিল আল্লাহর নাফরমান, মানব জাতি হয়েছিল বিলকুল হায়ওয়ান। আল্লাহ তখন দয়া করে পাঠাইলেন এক নবী রতন, পথ হারা মানুষকে, রাস্তা হারা মানুষকে দেখাইলেন পথের সন্ধান। সে যে মোদের আল কোরআন, আল কোরআন, আল কোরআন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই পাশে আওয়াজ হলো না কি কোন ঠিক না? আওয়াজ হচ্ছে পাশে লিল্লাহে তাকবীর। কোরআন হাদিসের আলো, সহিহ হাদিসের আলো। কিন্তু আজকাল বহু মাহফিলে আমার বক্তা ভাইরা সহি কথাটা বলে না, যখন বলে হালকা কোরআনের আইন চালু করো, কায়েম করো, নারায়ণ তাকবীর তকবীর দিবার পায় না। কি বলেন ঠিক না? নারায়ণ তাকবীর কয়, লিল্লাহে তাকবীরও কয় না, নারায়ণ তাকবীর। এই কোরআনের আলোকেতে কাটলো জগৎ তিমিরাতে, এই কোরআনের আলোকেতে কাটলো জগৎ তিমিরাতে। এই কোরআনই দিল মোদের
পৃথিবীর প্রথম স্থান, সে যে মোদের আল কোরআন। বলেন দেখি, সে যে মোদের আল কোরআন, আল কোরআন, আল কোরআন। মারহাবা। আর একটা ইসলামী সঙ্গীত গাই। যে পরীক্ষায় ফেলো আল্লাহ, নেই তো কোনো মানা, সে পরীক্ষায় করব কি পাস, নেই তো আমার জানা। দুষ্টামদের একটা বড় তোমার কথা বলা, পথহারাদের ডেকে ডেকে, পথহারাদের ডেকে ডেকে তোমার পথেই চলা। চেষ্টা শুধু এই তোমাদের, চেষ্টা শুধু এই তো মোদের, দিনের বিজয় আনা, সে পরীক্ষায় করব কি পাস, নেই তো আমার জানা। গাল খাওয়ালে মার খাওয়ালে, কত নির্যাতন, জেলে গেল শহীদ হলো আমার আপনজন। ইমান যেন না যায় খোয়া, ইমান যেন না যায় খোয়া, এই শুধু কামনা, সে পরীক্ষায় করব কি পাস, নেই তো আমার জানা। যে পরীক্ষায় ফেলো আল্লাহ, নেই তো কোনো মানা, সে পরীক্ষায় করব কি পাস, নেই তো আমার জানা। প্রশংসা আল্লাহ। আজকের এই তালপট্টি আল জামিয়া সালাফিয়া মাদ্রাসার 10তম হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজকের ইসলামী মাহফিলের ইসলামী জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, আজকের এই এলাকার, অত্র এলাকার দ্বীনি মুসলমান ভাই এবং পর্দানিসীন অবলা সরলা কমলা আমার মা বোনেরা, আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ, যে আল্লাহ আমাদিগকে এত নিয়ামত দিয়েছেন। এই যে মাথা থেকে পা পর্যন্ত অল বডির মধ্যে কোথায় কোন পার্টস বসাইলে, কোথায় কোন রঙ্গ প্রত্যঙ্গ বসাইলে আপনার শরীরটার সৌন্দর্য বেড়ে যাবে, আপনার সৌন্দর্যটা বেড়ে যাবে, সে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, 2007 সালে আমি রংপুর কেন্দ্রীয় কারাগারে আমদানি ওয়ার্ডে ছিলাম। আমদানি ওয়ার্ডে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ওই এলাকাতে সিডর হলো। সিডরে বহু লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকা পয়সা, ধন সম্পদ, নদী সাগরের পানি অনেক মানুষের ক্ষতি করেছে। ওই দিন বঙ্গোপসাগর থেকে একটা তিমির মাছ, খুব মনোযোগ দেন বক্তব্য দিকে, একটা তিমির মাছ ভেসে আসলো। তিমির মাছটা এত বড় মাছ, এই প্যান্ডেলের চাইতে বড়। তিমির মাছটা আমরা সবাই আসামিরা টিভির পর্দায় দেখতেছিলাম আর ভাবছিলাম এত বড় মাছটির রিজিক কি আল্লাহ দিবে, আল্লাহ দিতে পারে, এই কথা ভাবছিলাম। পরক্ষণেই স্মরণ হলো কুরআনুল কারীম সূরা হুদ 11 নম্বর সূরা, 11 নম্বর সূরার 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। এমন কোন
বিচরণশীল, নড়াচড়া করে। দাব্বাতিন মানে বিচরণশীল, নড়াচড়া করে। এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করিনি। একটা তিমির মাছের ওজন জানেন 150 টন। কয় টন? কয় টন? 100 ওয়াজ মুখস্থ করেন আজকে। 150 টন, 27.5 মনে 1 টন, তারে 150 টন একটা মাছের ওজন। আটলান্টিক মহাসাগরের গভীরতা 10 কিলোমিটার। 10 কিলোমিটার নিচে সাগরের তলদেশ। প্রশান্ত মহাসাগরের গভীরতা 8 কিলোমিটার। আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বঙ্গোপসাগরের গভীরতা 3 কিলোমিটার। 10 কিলোমিটার, 8 কিলোমিটার নিচে গভীর তলদেশে কত সাগরের হাঙ্গর, কত কুমির, কত প্রাণী বাস করে। কত প্রাণী, 10 কিলোমিটার তলদেশ। ওই তলদেশে প্রাণীগুলো অন্ধ, চোখে দেখেন, এত গভীর অন্ধকার। প্রাণীগুলো একটু হা মেলে থাকে, আর একটা প্রাণী এসে তাদের মুখে ঢোকে। আল্লাহ তাদের রিজিক করে দেয়। যেরকম সুবহানাল্লাহ, যেরকম আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর প্রশংসা করে শেষ করাই যাবে না, এই কথা আল্লাহ বলেছেন সূরা লোকমান। কলম খাতা নিয়ে আসেন নাই? তাফসীর শুনতে এসেছেন? নাম্বার পৃষ্ঠা লিখে নিয়ে যাবেন। সূরা লোকমান 31 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতুন আবহুররিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। পৃথিবীর বুকে যত গাছ আছে সবগুলো গাছ যদি কলম করা হয়, 1 সাগরের পানির সঙ্গে 7 সাগরের পানি যুক্ত করে কালি করা হয়, এই কলম এবং কালি দিয়ে আল্লাহর প্রশংসামূলক কথা লিখতে শুরু করবেন। কলম শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কালিও শেষ হয়ে যাবে, আমার আল্লাহর প্রশংসা বাকি রয়ে যাবে। সুবহানাল্লাহ। আসতে করে কোন আর না বাড়ির যা কোন জোরে সোরে করবেন, ঘুম ধরবে না। আব্দুল কুদ্দুস সালাফির বক্তৃতা ঘুম ধরবে না ইনশাআল্লাহ। হাদিস কোরআন নাম্বার। ওই আল্লাহর প্রশংসা দেখেন। বঙ্গোপসাগরের পানি, বঙ্গোপসাগরের পানি, 2 সাগরের পানি একই সঙ্গে চলছে। নবনক্ত পানি আর মিঠা পানি, নবনক্ত পানি, মিঠা পানি একসঙ্গে যাচ্ছে। এই 2 পানির মধ্যে অন্তরাল আলাদা, 2 পানি মিশ্রণ হচ্ছে না, একসঙ্গে হচ্ছে না 2 পানি। এই কথা আল্লাহ বলেছেন কুরআনুল কারীম সূরাতুর রহমান। এই ছেলে বসো, এ বাবা বসো। সূরাতুর রহমান 55 নম্বর সূরা, আয়াত নাম্বার 1920। মারাজাল বাহরাইনি ইয়ান্তাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহু আকবার। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। 2 সাগরের পানি, 2 সমুদ্রের পানি একই সঙ্গে চলল, তার মধ্যে আবার 2 পানি এক হয় না, আলাদা। নবনক্ত পানি, মিঠা পানি এক হচ্ছে না।
আমার আল্লাহ বলেন তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে, আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে। দেখেন তো, এতে বাংলাদেশে মাঝে মাঝে শোনা যায় যে রেল লাইনে একটা ট্রেনের সঙ্গে আর একটা ট্রেন অ্যাক্সিডেন্ট যেরকম হয়, আরো আসতে যখন হয়, দুই গাড়ি সংঘর্ষ হলো। এই যে 2-3 মাস আগেই ময়মনসিংহ কিশোরগঞ্জ মালবাহী গাড়ি আর যাত্রীবাহী গাড়ি, দুই ডাব্বা মুখামুখি, দুই ইঞ্জিল মুখামুখি হয়ে গেছে। এগুলা কত লোক মারা গেল, কত লোক ক্ষতিগ্রস্ত হলো। এটা হয় কেন জানেন? রেল লাইন যারা তৈরি করেছেন, বাস লাইন যারা তৈরি করেছেন, এরা হলো সীমাবদ্ধ জ্ঞানী। এদের জ্ঞান সীমা একবারে সীমাবদ্ধ। এদের ক্যালকুলেশন, এদের গবেষণা, এদের সিদ্ধান্ত ভুল হয়ে যায়, যার জন্য এটা হয়ে যায়। আমার আল্লাহ বলেন সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 40 নম্বর আয়াতে, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। মহান আল্লাহ বলেন আমিও চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র তৈরি করেছি, এদের রুট ম্যাপ করে দিয়েছি, চলা রাস্তা করে দিয়েছি। সূর্যের সঙ্গে কোনোদিন চন্দ্রের দেখা হয়েছে? যখন হয়েছে চন্দ্রের সঙ্গে সূর্যের সাক্ষাৎ হয়েছে, রাত্রির সঙ্গে দিনের সংঘর্ষ হয় নাই। এর মানে হলো আল্লাহ হলেন মহাজ্ঞানী। মহাজ্ঞানীর সিদ্ধান্ত, মহাজ্ঞানীর গবেষণা ভুল হয় না। মানুষের কথা ভুল হয়, মানুষ যেটা করে তার মধ্যে ভুল, আল্লাহর কোনো ভুল নাই। যেরকম আল্লাহর ভুল আছে, এই কথাটা তাম পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা শাইখ আলবানী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো, মুহাদ্দিস সাহেব আপনি হাদিস গবেষণা করেন, হাদিস গবেষণা করে একটা হাদিস সহি বললেন, পরক্ষণে আবার ওই হাদিসটা জয়ীফ হলো। আপনার সিদ্ধান্তটা, আপনার গবেষণা এমন হয় কেন? শাইখ আলবানী কি বলেছেন দেখেন, পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস শাইখ আলবানী বলেন, আমার দিকে দেখেন, আমি যে মানুষ, আমি মানুষ, তো মানুষের ভুল হবে, মানুষের গবেষণা, মানুষের সিদ্ধান্ত, মানুষের ক্যালকুলেশন ভুল হয়ে যায়, আল্লাহর ভুল হবে না। যদি আমার ভুল না হয় তাহলে আমি তো আল্লাহ হয়ে গেলাম, আল্লাহর ভুল হয় নাই, হবেও না। পৃথিবীর মানুষেরা বই লেখে, বইয়ের প্রথমেই অক্ষমতা, দুর্বলতা দিয়ে সরল করে দেয়। কি বলেন, ঠিক না? একখানা বই আমি পাঠকের কাছে অর্পণ করলাম, লেখক পাঠকের কাছে দুর্বলতার সহিত তিনি বলেন এই বইয়ের মধ্যে যদি দাড়ি কমা সেমিকোলন ফুল স্টপ ভুল হয়ে যায় তাহলে পরবর্তী সংস্করণে আমাকে জানিয়ে দিবেন, আমি এটা সংশোধন করব। আমার আল্লাহ দেখেন কি বলে। আচ্ছা ভাই, এই যে মাঠটাই তো ছোট, তাই না? পিছনে এখনো তো লোক আসে নাই, বড় বক্তাও তো আসবে। আপনারা যদি চেপে আসতেন না, আমার বক্তব্য এখনো ভূমিকার মধ্যে আছি, এখনো সুরঘংকার দেই নাই। আপনারা সবাই চেপে আসেন তো, একটু উঠেন 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 দেখি, একটু উঠে চেপে আসেন বন্ধুগণ। মনোযোগ দিয়ে খালি কোরআন শোনেন, ইমান বেড়ে যাবে। খালি কোরআন শোনেন, ইমান বৃদ্ধি পাবে। আমার ভাইরা চেপে আসেন, আল্লাহ ভাইদেরকে আল্লাহ আপনারা
চেপে আসবেন, সামনে আসবেন, আপনাদের ভাইরা বসবে। এদের জান্নাতের বাগিচা, রিয়াজুল জান্নাত। এই রিয়াজুল জান্নাতে আপনারা বসবেন, মনোযোগ দিয়ে কোরআন শুনবেন, একদম থেমে যান, নড়াচড়া বন্ধ করেন, একদম থেমে যান। আমার বন্ধুগণ আসেন, আল্লাহ তার কিতাব প্রথমেই তিনি ভুল নাই এ কথা চ্যালেঞ্জ করেছেন, গ্যারান্টি দিয়েছেন, সিউরিটি দিয়েছেন, আমার কিতাবে, আমার বাণীর মধ্যে কোনো ভুল নাই। যেরকম আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম সূরা আল বাকারা 2 নম্বর সূরার প্রথম আয়াতের পর আয়াত আল্লাহ বললেন লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই, নো ডাউট। আল্লাহর বাণী, কোনো ভুল নাই। এটা আল্লাহ চ্যালেঞ্জ করলেন। মানুষেরা দুর্বল, তো মানুষেরা বই পুস্তক দেখে দুর্বলতা দিয়ে শুরু করে, আল্লাহ তার প্রশংসা দিয়ে শুরু করেছেন। যেরকম আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর প্রশংসা, মহান আল্লাহর প্রশংসা যত, আমরা বান্দা বান্দি করব কত, মহান আল্লাহর প্রশংসা করে শেষ করাই যায় না। না সে তার পিতা মাতা, নহে কারো জন্মদাতা, না সে তার পিতা মাতা, নহে কারো জন্মদাতা। আল্লাহ হলেন একা একা, ওই আল্লাহরে চেনো না। মহান আল্লাহর প্রশংসা যত, আমরা বান্দা বান্দি করব কত। মহান আল্লাহর প্রশংসার পরে আমার নবীর প্রশংসা শুনবেন। আমার নবী কত দামি নবী, আপনাদের নবী কত দামি, আপনাদের নবীর কত মর্যাদা, কত বড় সম্মান। সব নবীরা এলাকা ভিত্তিক নবী ছিলেন, গোত্র ভিত্তিক নবী ছিলেন। হযরত মূসা কালিমুল্লাহ বনি ইসরাইলদের নবী, হযরত ঈসা রূহুল্লাহ ওই খ্রিস্টানদের নবী, হযরত হুদ আলাইহিস সালাম ছিলেন আদ জাতির নবী, হযরতে সালেহ আলাইহিস সালাম ছিলেন সামুদ জাতির নবী, হযরত শুআয়ব আলাইহিস সালাম ছিলেন মাদাইন শহরের নবী। আমার নবীর কত দাম, এই কথা আল্লাহ বলেছেন। আল্লাহু আকবার। কুরআনুল কারীম সূরা আরাফ, কুরআনুল কারীম বলবে, দেখেন কোরআন শরীফ লিখছে বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে, এই 3 দেশে কোরআন শরীফ লেখে। আর সৌদি আরব, আরব আমিরাতে কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম বলে। ও বন্ধুরা, কুরআনুল কারীম সূরাতুল আরাফ 7 নম্বর সূরা, খাতা কলম দিয়ে লিখে নেন। 7 নম্বর সূরা, আয়াত নম্বর 158 নম্বর আয়াতে নবীর কত মর্যাদা আল্লাহ বলে দিয়েছেন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহু আকবার। নবী গো, আপনি বিশ্ব নবী। কি ভাই, এত দামি কথা। আল্লাহু আকবার। এটা মুরবি তো কন্ট্যাক্ট করা না, বিনা টাকায় তো আসে, টাকা না দিলে আসে। বাংলাদেশের মুরবিরা কন্ট্যাক্ট করে 50,000, 60,000, 70,000, 1 লাখ। আমাদের আমার এক ভাই আমির হামজা জেলে ছিল 3 বছর, আমি ছিলাম 12 বছরের মতো, কোনো কন্ট্যাক্ট করলাম না। তার ডিমান্ড বেড়ে গেল আর আমার ডিমান্ড কমে গেল। আমি তো জীবনে কন্ট্যাক্ট করতাম না। এ কথা আল্লাহ বলছেন। কন্ট্যাক্ট করা মৌলবীর ওয়াজ শুনবেন না, যখন শুনবেন। আল্লাহ বলেন সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 21 নম্বর আয়াতে, ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ, মেনে চলো তাদের কথা যারা কন্ট্যাক্ট করে না,
চুক্তি করে না, বিনিময় আজরাউ বিনিময় নেয় না, বিনা কোনো চুক্তি করে আসে না। তাদের বক্তৃতার মধ্যে হেদায়েত, কি কোন ঠিক, তাদের আলোচনায় হেদায়েত মানুষ পাবে। এ যুগে বক্তাদের বক্তৃতা কেন মানুষ হেদায়েত হয় না, এই কথা আল্লামা ইকবাল বলেছেন। ওয়াজ কম কি বক্তা খেয়ালি না রহি, কবির সম্রাট ডক্টর আল্লামা ইকবাল বিশ্বকবি দুঃখ করে বলেছেন, ওয়াজ কম কি বক্তা খেয়ালি না রহি, বরকে তবি না রহি, সোলা মুকালি না রহি, রহ গয়ে রস্মে রাজা रूहे बिलाली ना रही, फलसफा रह गए तलकीने गजाली ना रही। আল্লামা ইকবাল বলেন, বক্তাদের বক্তৃতা তাসির হচ্ছে না কেন? মূলত বক্তাদের ইসলামের ভালোবাসা নাই, মূলত বক্তাদের আল্লাহর ভালোবাসা নাই, নবীর ভালোবাসা নাই। ও যে আলেম, ও যে আল্লাহর কাছে বিনিময় পাবে, ও যে আল্লাহর কথা বলবে, এর বিনিময় আল্লাহর কাছে পাবে, আলেম হবে। আলেম হয়েছে এ কথা আল্লাহ বলেছেন সূরাতুল হামিম সিজদা, কোরআনুল কারীমের 41 নম্বর সূরার 33 নম্বর আয়াতে, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। ওই ব্যক্তির কথার চাইতে কার কথা ভালো, ওই ব্যক্তির কথার চাইতে কার কথা ভালো? যিনি আল্লাহর কথা বলে, আল্লাহর কথা বলে, নিজেও আমল করে, নিজে আমল করে না, খালি বলেই, নিজে আমল করে এবং বলে আমি একজন মুসলমান, আমি একজন মুসলিম। ও আমার ভাইরা, মুসলিম নামটা আমরা ভুলে গেছি, আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছি। মুসলিম, আমি যে মুসলমান, একথা কবির সম্রাট আল্লামা ইকবাল বলেছেন। আরবি আজমির সৈয়দ পাঠান, কাজীও খন্দকার, জুলা চাষির কলনেকারী, কামার অথবা চর্মকার, বক্তা কামার অথবা চর্মকার, যে যাহাই হোক মুসলিম কিনা সে কথা জানতে চাই। যদি মুসলিম হবে এসো মোর বুকে, তুমি যে আমার ভাই, তুমি যে আমার ভাই, তুমি যে আমার ভাই। এই মুসলিম নামকরণ ভুলে গেছেন। আল্লাহ আমাদের নাম রেখেছেন মুসলমান। ইব্রাহিম আমাদের মুসলমানদের জাতির পিতা। ইব্রাহিম আল্লাহ প্রথমে আমাদের নাম রেখেছেন মুসলিম। এই মুসলিম পরিচয় দাও আর সবাই ভাই ভাই হয়ে যাও। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, ফুরফুরা, সরসিনা আর চরমনাই, সব তরিকা বাদ দাও, নবীর তরিকা আসো। মুসলিম নামকরণ করো, তোমাদের আল্লাহ সম্মান দিবে। বাইরে আমার নবীর কত দাম, বিশ্ব নবী, যখন কি নবী, নবী গো আপনি বলে দিন, আপনি সমস্ত বিশ্ব মানবতার মুক্তির দূত, আপনি সকলের নবী, আপনি পয়গম্বরদের নবী, নবীদের নবী, আপনি হলেন বিশ্ব নবী। বিশ্ব নবী আসিয়াছে, বিশ্ব নবী আসিয়াছে, কোরআনেতে যার নাম লেখা ছিল বিদ্যমান, আদম যার নাম ধরে ডাকিয়াছে। বিশ্ব নবী আসিয়াছে, শ্রেষ্ঠ নবী আসিয়াছে, কোরআনেতে যার নাম, বাইবেলেও তার নাম, ইনজিলে যার নাম, তাওরাত
তওরাতেও তার নাম, জবুরেতে যার নাম, আজানেতে যার নাম, ইকামতেও তার নাম। কি বলেন ঠিক না? আজানেতে যার নাম, ইকামতেও তার নাম, মক্কাতে যার নাম, মদিনাতেও তার নাম রহিয়াছে, বিশ্ব নবী আসিয়াছে। আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবী কেন হলো জানেন? আপনারা জানেন কি? শোনেন, মনোযোগ দেন, একবার আমার দিকে তাকান। বক্তার শ্রোতার সমান। যদি টিউবওয়েলের পানি আপনি টিউবওয়েল চাটতেছেন, বদনার মুখটা একটু আঁকা বাঁকা আছে, তাহলে বক্তা ভালো লাগবে, আপনার ঘুম ধরবে না। তাই যা প্রশ্ন করলে ধরবেন, আপনি মনোযোগ দেন। এ কথা আল্লাহ বলছেন কুরআনুল কারীম সূরা আরাফ 7 নম্বর সূরা 204 নম্বর আয়াত, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কথা শুনেন, ঈমানটা বেড়ে যাবে। কি বলেন ঠিক না? আমার আল্লাহ বলেন, যখন কুরআনুল কারীম তোমাদের সামনে পাঠ করা হয়, কোরআন তোমাদের সামনে পাঠ করা হয়, তখন তোমরা ওয়ানসিতু, তোমরা চুপ থাকবে, আবার মনোযোগ দিবে, মনোযোগ দিবে। এবং ওয়ানসিতু, চুপ থাকতে হবে, এদিক ওদিক তাকানো যাবে না, এদিক তাকানো যাবে না। বক্তা শ্রোতা সমান হবেন, তাহলে আল্লাহ আমাদেরকে, আমাদের উপর রহমত বর্ষণ করবেন, বরকত বর্ষণ করবেন। জোরে কোন মারহাবা। আমার নবী কেন শ্রেষ্ঠ হলো? এই কোরআনের জন্য। ওঠা বসা করেন, যাই লোক, এত দামি কথা ডেমন সারা মৌলবি হচ্ছে যে, এত দামি কথা আপনারা পাবেন কোথা? আল্লাহু আকবার। ভাইরা আমার, বিশ্ব নবীর উপর কুরআনুল কারীম নাজিল হয়েছে বলে বিশ্ব নবীর দাম, বিশ্ব নবীর মর্যাদা। আহা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কোরআন নিয়ে আসেন বিশ্ব নবীর কাছে, এই জন্য জিবরাইলের দাম বেশি। কয়েকদিন আগে একটা বই দেখলাম, বইটার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বড় পীর সাহেব নাকি তার মায়ের পেট থেকে বের হয়ে এসেই 18 পারা হাফেজ হয়ে গেছে। কি করবেন? কি করবেন? নাউজুবিল্লাহ করবেন না? হ্যাঁ, তুমি বুঝছো না? কেন বুঝছো? দলিল দিচ্ছি আমি। বড় পীর কি আমার নবীর চাইতে বড়? যেরকম বড়, আমার নবী বিশ্ব নবী, এ কথা আল্লাহ বলেছেন। বড় পীর তার মায়ের পেট থেকে কোরআনের হাফিজ হয় নাই, এটা দলিল দেখেন সূরাতুন নাহল। নাহল মানে মৌমাছি, মৌমাছি মার্কাটা সূরা আছে, সেই সূরা 16 নম্বর সূরা আয়াত নাম্বার 78 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। নবী গো, আপনি যখন আপনার মার পেট থেকে জন্ম হয়েছেন, নির্গিত হয়েছেন, এবং আপনি তখন কিছুই জানতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার কিছুই জানতেন না। একটা দলিল গেল সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 52 নম্বর আয়াত আল্লাহ বলেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। নবী, কিতাবটা কি, ইমানটা কি আপনি জানতেন না। আমার নবী মার পেট থেকে সে কিছুই জানতেন না, কিছুই বুঝতেন না। আর বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বের হয়ে 18 পারা কোরআনের হাফিজ হলো, ফকির মারলো, আবার মায়ের পেটে ঢুকলো। জোরকন নাউজুবিল্লাহ। আমার বক্তব্য হচ্ছে, কোরআনের মর্যাদার কারণে আমার নবীর দাম, জিবরাইলের দাম। ও আমার তালপট্টের তাই দেখছেন, বড় বক্তা তো না, ছোট বক্তা দিয়ে জায়গা হচ্ছে না। আমার ভাইরা ওই দেখেন, জায়গা সামনে আর নাই তো,
একটু পিছনে আর একটু মানে আপনারা দূরের মধ্যে আসবেন, উঠবেন না, দূরের মধ্যে কুচুর কুচুর আসবেন, সামনে একটু আসেন, আপনার ভাইদেরকে বসার সুযোগ করে দিবেন, আপনার ভাইদেরকে বসার সুযোগ করে সামনে আসেন। আমার বন্ধু, আমার ভাইয়েরা, ও তালপট্টির মেয়েরা, আপনারা দাঁড়িয়ে আছেন কে? এই লোকগুলা কি? হ্যাঁ, বসো বসো বসো। এত বড় কথা কোরআনের মধ্যে সে দাঁড়ায় থাকে। বসেন বসেন। ও আমার মায়েরা, বাংলার বুলবুল জাতীয় কবি নজরুল কি সুন্দর কথাই বলেছেন, এই বিশ্বে যত ও ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ও ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল, এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টির চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ও তালপট্টির মায়েরা, গতকাল এক প্রোগ্রামে ছিলাম, সেখানে বন্ধুগান মহিলা এত আসছে, জায়গা দেওয়া যায় না, জায়গা দেওয়া যায় না, সবখানে খালি মহিলা বেশি হয়, পুরুষের চাইতে মহিলাদের প্যান্ডেলে মহিলারা জায়গা মানে অসংকুচ হয়ে যান। ও নারীরা, তোমাদের কত দাম, তোমাদের কত মর্যাদা। সহিহ আল বুখারী 5925 নম্বর হাদিস, সহিহ আল বুখারী। আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান খাদিজাতুন, আমাদের আম্মাজান, যেরকম কি নবীর বিবিরা আমাদের মা হয় না, तमाम दुनियार मुसलमानদের উম্মাহাতুল মুমিনা, तमाम পৃথিবীর সমস্ত নবীদের, আমাদের নবীদের স্ত্রীরা আমাদের মা। আম্মাজান খাদিজাতুল কুবরা, বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হচ্ছে, কোরআনুল কারীম সূরাতুল আলাক 96 নম্বর সূরা, 96 নম্বর সূরার 1 2 3 4 5 আলাক 5টি আয়াত অবতীর্ণ হচ্ছে বিশ্ব নবীর কাছে। জিবরাইল আর নবী একসঙ্গে বসা, জিবরাইল নবীকে কোরআন শোনাচ্ছেন, আর আল্লাহর নবী কোরআন পড়তে পাচ্ছেন না। নবী করিয়ান, আল্লাহর জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবী গো আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। স্রষ্টাকে চিনতে হলে স্রষ্টা বাণী পড়তে হবে, কি বলেন ঠিক না? স্রষ্টাকে চিনতে হলে স্রষ্টার বাণী পড়তে হবে। আমার মাওলা দয়া করে মায়া করে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে 3টি জিনিস দিয়েছেন। 1 নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম দিয়েছেন। 2 নম্বর বিশ্ব নবীকে এই কোরআনুল কারীম প্রচার করার জন্য দিয়েছেন। বিশ্ব নবীকে কোরআন প্রচার করতে গিয়া মন গড়া কথা বলতেন, যেরকম বলতেন, আরো জোরে বলতেন, ইচ্ছা করে বলতেন। নবী কি কবি ছিলেন? আরবের লোকেরা বলতো মোহাম্মদ কবি, কবিতা বট করে, এই কথা আল্লাহ বলছেন। মোহাম্মদ কবি না, মোহাম্মদ যা বলে আল্লাহর কথা বলে। কবিদের কথাগুলো নিজের মন মস্তিষ্ক খাটা, মগজ খাটা। আমি যখন ক্লাস 10-এ পড়তাম, দাখিল পরীক্ষা দেওয়ার সময় একটা বইয়ের নাম ছিল, ওই কবিতার নাম ছিল হলো পল্লীর স্মৃতি কবিতা, জসিমউদ্দিন লিখেছেন, কবর নামক কবিতা। এইভাবে, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছ 2 নয়নের জলে। এটা কবি জসিমউদ্দিনের মন গড়া, মস্তিষ্ক খাটা, তাই না? আর আমাদের জাতীয় কবি নজরুল বলেছেন, মসজিদে ওই সন্ধ্যে আজান, চল নামাজে চল, দক্ষে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল, ওরে চল নামাজে চল। এটা তার মন গড়া কথা। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, সিলো হামারা
हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। আল্লাহু আকবার। এই কবিদের এগুলো মন গড়া, মগজ খাটা, মস্তিষ্ক খাটা কথা। আমার আল্লাহ বলেন, আমার নবী কিন্তু কবিতা বলতেন না। সূরাতুল ইয়াসিন 36 নম্বর সূরার আয়াত নম্বর 69 নম্বর আয়াতে ওমা আল্লামনাহু শাইর ওমা ইয়ামবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ বলে আমার নবীকে আমি কবিতা শিক্ষা দেইনি। আর কবিতা বলাটা নবীর জন্য শোভা পায় না, নবীর জন্য মানান হয় না। নবী যা বলে স্পষ্ট কোরআন, স্পষ্ট কোরআন। আমার আল্লাহ বলেন সূরা নাজম কোরআনুল কারীমের 53 নম্বর সূরা আয়াত নম্বর 3 ও 4 ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী যা বলে ওহির কথা বলে, আল্লাহর কথা বলে, ইচ্ছা করে কিছুই বলেন না। জোরে কোন মারহাবা। বিশ্ব নবী ও তালপট্টি এলাকার মায়েরা শোনো, বিশ্ব নবীর উপর আয়াত নাজিল হচ্ছে, নবী আমার পড়তে পারছে না। জিবরাইল পড়তে বলে, নবী বলে না নবী করিয়ান, আমি পড়তে পারি না, আমি কোন স্কুলে পড়ি নাই, মাদ্রাসা পড়ি নাই, কোনো মক্তব পড়ি নাই, কোথাও পড়ি নাই। জিবরাইল বলে পড়েন আপনার রবের নামে, নবী আমার পড়তে পারে না। এই সময় আম্মাজান খাদিজাতুল কুবরা খাবার নিয়ে আসতেছে। খাদিজার হাতে একটা প্লেট, প্লেটের ভিতরে কি যেন আছে। এর বুখারী বর্ণনা, এর সালাফিরা গল্প করতে পারে না। বুখারী বর্ণনা বন্ধুগণ, খাদিজাতুল কুবরা খাবার নিয়ে আসতেছেন বিশ্ব নবীর কাছে। জিবরাইল বললেন কি দেখেন নবী গো, এই যে খাদিজা আসতেছে, এই যে খাদিজা আসতেছে, ওর হাতে কি যেন আছে, ওর হাতে কি যেন আছে। নবী আমি চলে গেলাম, খাদিজা আসতেছে আর থাকা হলো না। তবে খাদিজার একটা সময় আমার মায়েরা শুনবেন, খাদিজাকে আমার একটা খবর দিবেন। কি খবর? খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আর আসতে কোন সুবহানাল্লাহ। এই ইমরা কয় না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় দামি পিছনে জায়গা নাই তো, একটু পিছনে আপনারা ওদিকে বসেন তো, আপনার তো মাটি ছোট ভাই, একটু চেপে চেপে আসে, বক্তব্যের ব্যাঘাত হবে। বন্ধুগণ, আমার বন্ধুরা, আমার ভাইরা, বসেন আস্তে আস্তে, আমাদের দেখেন আমার ভাইয়া খাদিজাতুল কুবরা কত দামি মহিলা গো, কত দামি মহিলা হলে আল্লাহ সালাম দেয়। বলতো কত বড় দামি মহিলা হলে আল্লাহ সালাম দিবে বা আল্লাহ সালাম দেয়। আমার কথাটা আপনারা ভুলে গেছেন মনে হয়। এই দেখেন না, থামেন থামেন থামেন, খামোশ হয়ে যান, একদম খামোশ হন। হ্যাঁ থামছেন তো? জোরে বলুন তো, কেমন বা কত বড় দামি মহিলা হলে আল্লাহ সালাম দেয়। আমার আম্মাজান খাদিজার কত দাম, আল্লাহ সালাম দিয়েছেন। জিবরাইল আমিন বললেন, ও আল্লাহর নবী, খাদিজাকে আমিও সালাম দিয়ে গেলাম। আর একটা খবর, খাদিজার জন্য জান্নাতে সুরম্য বালাখানা নির্মাণ করা হয়েছে। আজকে কোন সুবহানাল্লাহ। কত বড় দামি, জান্নাতে সুরম্য বালাখানা, স্বর্ণ খচিত বালাখানা নির্মাণ করা হয়েছে। জিবরাইল আমিন চলে গেল। আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর কাছে আসলেন খাবার নিয়ে। মহিলা মানুষ তো, উপরে উঠতে একটু শরীরটা ঘেমে গেছে। হ্যাঁ, উঁচু পাহাড়, হীরা, গাড়ি গুহা, আল্লাহু আকবার। আমার নবী বলল, খাদিজা খবর শোনো, খবর শোনো, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, জিবরাইলও তোমাকে সালাম দিয়ে গেল। খাদিজাতুল কুবরা মহিলা মানুষ, আল্লাহর সালামের জবাবটা কেমনে দিতে হয় জানেই না।
জিবরাইলের সালাম দিলে উত্তর দিলেন। নবী বললেন, খাদিজা, তোমার জন্য আল্লাহ জান্নাতে সুরম্য বালাখানা নির্মাণ করেছে এবং তোমার জন্য স্বর্ণ খচিত বালাখানা তোমার জন্য নির্ধারিত করে রেখেছেন। ও নারীরা, ইসলাম যদি মেনে নাও, বাংলার বুলবুল জাতীয় কবি নজরুল বলেছেন, ইসলাম সে তো পরশমানিক, ইসলাম সে তো পরশমানিক, তারে কে পেয়েছো ও খুঁজি, পরশে তার সোনা হলো যারা, তাদেরই মরা বুঝি, তাদেরই মরা বুঝি। ইসলাম এমন একটা পরশ পাথর, যার রাস পাইলে, যার সংস্পর্শে গুন্ডা পান্ডা সন্ডা সবাই সোনার মানুষ হয়ে যায়, সবাই স্বর্ণের মানুষ হয়ে যান। আমার নবী বললেন, খাদিজা, তুমি তোমার কোরআন, তুমি কোরআন, আমার কাছে কোরআন নাজিল হচ্ছে, কোরআনুল কারীম আমি পড়ছি, জিবরাইল পড়াচ্ছে আল্লাহর মুখ থেকে, তুমি খাবার নিয়ে আসলো, তুমি খাবার নিয়ে আসতেছো, এই জন্যেই তোমার দাম বেশি, তোমার মর্যাদা বেশি। জোরে বলুন তো, অন্য অন্য মাসের চাইতে রমজান মাসের কেমন দাম? এই যে শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদি আউয়াল, জামাদি সানি, রজব, শাবান, 11 মাসের চাইতে রমজান মাসের দামটা কেন বেশি? কন্ত কি জন্যে? এই কথা আল্লাহ বলছেন, দলিল দিয়ে শুনবেন। সূরা আল বাকারা, কোরআনুল কারীমের 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। রমজান মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে বলেই ওই রমজান মাসের দাম বেড়ে গেছে, সম্মান বেড়ে গেছে। আজকের মাহফিলে বন্ধুগণ, যারা কোরআনুল কারীম পড়া শিখেছেন, কোরআনুল কারীম পড়া জানেন, তাদের কত দাম, এই কথা আল্লাহর নবী বলেছেন। ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়াল্লামাহু। সহিহ আল বুখারী 6ষ্ঠ খণ্ড, কোরআনুল কারীমের ফজিলত অধ্যায়, হাদিস নম্বর 5027 নম্বর হাদিস। নবী বলেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, যারা কোরআনুল কারীম পড়ে, অন্যকে পড়ায়, কোরআনুল কারীম শিখে, অন্যকে শিখায়, নিজে শিক্ষা গ্রহণ করেছে, অন্যকে শিক্ষা দিয়েছে। বক্তব্যের মানে হোক, সব যে পাশে আপনি শিখাবেন, মানুষকে শিখাবেন, আর ওই মানুষটা বড় দামি, ওই মানুষটি বড় মর্যাদাবান, ওই মানুষটির সম্মান আল্লাহর কাছে বহু বহু বেশি। আমার বন্ধুগণ, এখন শোনেন, কোরআন মানলে দামটা কি? কোরআন যখন মানুষ মানে, তখন তাদের দামটা কেমন হবে? সহিহ আল বুখারীতে বর্ণনা এসেছেন আবু হুরায়রা থেকে, আল্লাহর নবী, বিশ্বনবী একদা বাইতুল্লাহর পাশে বারান্দায় শুয়ে আছে, বাইতুল্লাহর পাশে শুয়ে আছেন, একটা চাদর মুড়ি দিয়ে বিশ্বনবী শুয়ে আছেন, আর মাথার নিচে একটা নারকেলের সুবরার বালিশ, বিশ্বনবীর মাথা নিচে একটা বালিশ এবং একটা চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন। সাহাবা আজমাইন গিয়ে বললেন, মাতা নাসরুল্লাহি, সূরা আল বাকারা, কোরআনুল কারীমের 2 নম্বর সূরার 214 নম্বর আয়াত, মাতা নাসরুল্লাহি, ও নবী গো, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মদদ
আল্লাহর সাহায্য, আল্লাহর বিজয় কখন আসবে? আমরা কাফের বেঈমানদের জ্বালা যন্ত্রণা আর তো সইতে পারছি না। কাফের বেঈমান আমাদেরকে তীর মারে, পাথর মারে, আমাদেরকে নির্যাতন করছে, কত কষ্ট দিচ্ছেন। আল্লাহর নবী বলতেন, সাহাবীরা অপেক্ষা করো, ধৈর্য অবলম্বন করো, সবুর করো। যেদিন মানুষ কোরআনুল কারীম মানবে, কোরআনুল কারীম সব সমস্যার সমাধান, ওই কোরআনুল কারীমটাকে মেনে নিবে। একজন চুরি করেছে, চুরির বিচারটা কোরআন দিয়ে করবে। একজন জিনা করেছে, ওই জিনার বিচারটা কোরআনুল কারীম দিয়ে করবে। একজন মদ পান করেছে, তার বিচারটাও কোরআনুল কারীম দিয়ে করবে। একজন বিবাহ করতে গিয়েছেন, তার বিধানটাও কোরআনুল কারীম দিয়ে করবেন। বিবাহর বইটাকে আজকাল মোহরানা বাকি থাকে, যেরকম বাকি থাকে না? জোরে বলুন তো, আজকের মাহফিলে কে কে বিয়ে করছেন, বিবিকে মোহরানা বাকি রাখছেন? হাত তোলেন দেখি। কয়জন কয়জন? সবাই তো, তাই না? সবাই দিচ্ছেন মোহরানা। বক্তব্য হচ্ছে কোরআনের। বন্ধুগণ, মোহরানা দেওয়া শেষ, কিন্তু আমার মা বোনেরা খুব নরম মানুষ তো, একবার কোমল। যদি বিবাহের সময় দেখা যায় ছেলে বিবাহের বৈঠকে বসে আছে, ছেলের বন্যা এই পাশে, বন্ধু বান্ধব এই পাশে, তো ইমাম সাহেব বলতেছে, এই বিয়া করতে আসছো, মোহরানা দিছ? মোহরানা কত? কয় হুজুর মোহরানা বন্ধু কয়। আর ছেলে এরম থাকে, তাই না? দেখেন দেখেন দেখেন, ছেলে মুখের মধ্যে রুমাল দিয়ে থাকে। বন্ধু কয় কি? 1,50,30,35 মোহরানা। নগদ? ওই নগদ নগদ, নগদ কি আনছে? এই নগদ নাকের একটা ফুল পেঁচে নিয়ে কয়, না হুজুর নেন। নাকের ফুলটার দাম কত? 2,000 টাকা, তাই না? আর এগুলো সব বাকি। আপনারা সবাই বাকি রাখছেন নাকি মোহরানা? আমার আল্লাহ বলেন কুরআনুল কারীম সূরা নিসা 4 নম্বর সূরা 4 নম্বর আয়াতে, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান, তুমি তোমার স্ত্রীকে হালাল করার জন্যে তোমার স্ত্রীর সঙ্গে সহবাস করবা, সঙ্গম করবা। এই হালাল করার জন্য তোমার স্ত্রীকে মোহরটা বুঝিয়ে দাও, মোহরটা নগদ দিয়ে দাও। কিন্তু দেখা যায় এই বিরাট অঙ্কে মোহর ধরল, মোহর ধরাতে আর ছেলে মোহর শোধ করতে পারে না, মোহর শোধ করতে পারে না। ওই দিন বাসর ঘরে গেছেন, বাসর ঘরে গিয়া ছেলে টেমকে থাকে। বউ কে গো এমন করছো কেন? আজ তো বাসর ঘর। দেখো বিয়ের সময় তো বিরাট মোহর ধরছি, এই মোহর তো শোধ করতে পারছি না, তুমি আমার হালাল স্ত্রী, তো কি করব, মাপ দিয়ে দাও। মহিলা মানুষ কুমলা, পাগলি গেলে পাগলি মাপ দেয়, কি বলেন ঠিক না? এই পাগলি মাপ দেয়, এরা বোঝে না এ মোহর যে সম্পদ, এ সম্পদটা বিরাট হবে, স্তূপ করবে, স্বামীর কোনো পাওয়ার নেই। স্ত্রী কিছু দিলে নিতে পারবে সন্তুষ্ট চিত্তে। এই মহারানা তোমার দাম, ও মা তোমাদের দাম বেড়ে যাবে। কুরআনুল কারীম মানলে মোহর বন্ধ হবে, যৌতুক হারাম হবে। যৌতুক হারাম, মোহরানা আদায় করো, যৌতুক নিষেধ করো। আমার দেশে কিন্তু মোহরানা বাকি থাকে, যৌতুকটা নগদ হয়, কি গণ ঠিক না? যৌতুকটা নগদ কয় হুজুর আমার আপনার মেয়ে বিয়ে দিবেন, আমার বাড়ি সংসারটা, বাড়ির খরচপাতি কি করব? তারপরে সে মেয়ের বাবাই টাকা দেয়। এ কাপুরুষ মার্কা, এ কাপুরুষ মার্কা পুরুষ, এবং তার বাপ টাকা পুরুষ শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি খরচ করে। আল্লাহ জোরে কোন নাউজুবিল্লাহ। ও নারীরা, দাম বেড়ে যাবে, যৌতুক বন্ধ হবে। নবী বলেছেন, ওরে সাহাবীরা ধৈর্য অবলম্বন করো, সবুর করো। যেদিন মানুষ কোরআন মেনে নেবে, কোরআন দিয়ে সব সমস্যার সমাধান করবে, ওই দিন বন্ধু নারীদের দাম বেড়ে যাবে, ওই দিন শ্রমিকের দাম বেড়ে যাও। শ্রমিকেরা, রিক্সাওয়ালা ভাই আছেন না, ঠেলাগাড়িওয়ালা ভাই,
ভ্যান গড়িয়ালে ভাই আছেন, আপনার আল্লাহর বন্ধু নবী বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ, শ্রমিক আল্লাহর বন্ধু যারা কাজ করে খায়। ও শ্রমিকেরা শোনো, একটা খবর দিয়ে যাচ্ছি। তো ভ্যান গিয়ে আমাকে শর্ত দিল, হুজুর আপনাকে আমি কালেকশন, ঠিকই ওয়াজ তো কেবল আরো শুরু হোক, তাই না ভাই? আপনি বললেন বক্তা শর্ট আছে, 2 ঘন্টা আমাকে টাইম দিছে ভাই, আমি কালেকশন করব, জাতিকে আরো একটু মজার কথা বলি, তাই না? করবো। মনে আছে আমার কি আনিসুর রহমান ভাই দাওয়াত করছে, ভাই দিনী প্রতিষ্ঠান আপনাকে দাওয়াত করছি, ওই তার তো একটা আশা আছে, আমারও আশা আল্লাহর নবী এর মেয়ে আল্লাহর ঘর। আমরা আগে শুনেছিলাম না, জাল মসজিদ বাইতুল্লাহ অল মাদ্রাসাতুল বাইতি, এটা কোনো হাদিস গ্রন্থে নাই, এটা আল্লাহর নবী বলেন না, এটা মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। আপনারা আরো আমার এলাকায় অনেক পীর আছে, তো এলাকায় পীর টির আছে, পীরেরা কয় কি লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, এই যে কোনো হাদিস গ্রন্থে নাই। আমার বাড়ির পাশে এক পীর সাহেব, তার মুরিদদের গলার মধ্যে পীর সাহেবের ছবি দিয়া নামাজ পড়ে। ওই যে হাদিস লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না, ওই হুজুরের ছবিটা সামনে থুয়ে নামাজ পড়ে। যেরকম নাউজুবিল্লাহ হাদিস পড়েছি ভাই। ওয়ান আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن قذب متعمدا فليتبوأ مقعده من النار। সহিহ আল বুখারী 3461 নম্বর হাদিস। নবী বলেছেন আমার কথা যদি আমার পক্ষে থেকে একটা আয়াত জানলেও জাতিকে পৌঁছে দাও, জাতিকে পৌঁছে দাও। বানি ইসরাইলের ঘটনা বলতে যেটা সহি হলে এটা বলতে দোষ নাই, কিন্তু আমি বলি নাই আমার নামে কোনো কথা যদি বানায় বলে তার স্থান জাহান্নাম। যেরকম কি তার স্থান জাহান্নাম হবে। আমার বন্ধুগণ, তাহলে বক্তব্য দাও, বক্তারা, শ্রোতারা, তাবলীগ জামাতের ভাইরা শুনে শুনে কথা বল, মানুষকে বলা যাবে না আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন থেকে জ্ঞান নাও, আল্লাহর কোরআন থেকে বিদ্যা নাও, মানুষকে কোরআন বুঝাও, সহিহ হাদিস দিয়ে মানুষ বুঝাও। ও আমার হানাফি ভাইরা যদি থাকেন, আপনাদের পা ধরে বলছি আজ থেকে হানাফি দাবি করবেন না, আমরা মুসলমান, আমাদের নাম মুসলমান। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই মুসলমান ছিলেন, আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আহলে হাদিস ছিলেন। আবু হানিফার ইন্তেকালের 250 বছর পর, আবু হানিফার ইন্তেকালের 250 বছর পর ইরাকে হামিদ বিন সুলাইমান এই হানাফি মাযহাবটা বানায় দিছে। এই মাযহাব আবু হানিফার না, আবু হানিফা মুসলমান, উনি ভালো মানুষ ছিলেন, উনি প্রিয় মানুষ ছিলেন। উনি বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহি হাদিসটা আমার মাযহাব, সহি কথাটা আমার মাযহাব। আবু হানিফা উনি হানাফি ছিলেন না। দুনিয়ার সব মুসলমান আমরা ভাই ভাই, মুসলমানেরা আল কোরআন সহি হাদিস মানো, আল কোরআন সহি হাদিস মানলেই আমরা সকলেই মুসলমান হয়ে যাব, ভাই ভাই হয়ে যাব। তরিকা বাদ দেন, কাদরিয়া তরিকা, নকশবন্দি তরিকা, মুজাদ্দাদিয়া তরিকা, চিশতিয়া তরিকা, সাবরিয়া তরিকা, এই তরিকা চরমনের তরিকা, ফুরফুরার তরিকা, যত তরিকা আছে সব তরিকা বাদ দেন, নবীর তরিকা আসেন। একটা উপদেশ শোনেন, সত্য কথা বলো বন্ধু, সত্য কথা বলো বন্ধু, সত্য পথে চলো, পাপ পরিহার করো, তবে হবেই তোমার ভালো। জ্ঞান গরিমায় হয়ে যদি থাকো গুণী মানি, সকাল বিকাল পড়ো তবে আল্লাহর মহাবাণী। আল্লাহ তোমায় দেখেন সদা ইহা মনে করে। আল্লাহকে আমরা দেখি কেউ? যেরকম দেখেন আপনারা, আরো জোরে
কিন্তু কোনো ভণ্ড পীর যদি বলে আমি আল্লাহ দেখছি, আমার মুরিদও দেখছি, এই যে করোনা ভাইরাসের সময় এক পীরের মুরিদ বললেন হুজুর আমার বাবাজান আল্লাহ প্রতিদিন দেখে। আল্লাহ আমরা বললাম বাবাজান এই যে করোনা ভাইরাস যে শুরু হলো আপনি কি বলবেন? আমার বাবা বলছে এখন তোমরা সবুর করবে, আল্লাহর সঙ্গে আমার বাবা জানের দেখা হলো, কথা হলো। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ তোমায় দেখেন সদা, আল্লাহ তোমায় দেখেন সদা, ইহা মনে করে ইবাদত করবে সবে নবীর তরিক ধরে। বলেন দেখি সব তরিকা ছেড়ে কেবল, বলেন সব তরিকা ছেড়ে কেবল নবীর তরিক ধরো, সব তরিকা ছেড়ে কেবল নবীর তরিক ধরো। পঞ্চবারে আল্লাহর ঘরে গিয়ে সলাত আদায় করো, সাবধান জীবনে সলাত করবে না ভাই কাজা। বছর মাঝে রমজান মাসে রেখে দিও রোজা, স্বর্ণ রূপা দালান কোটা থাকলে যাকাত দিও, হজ করিবার খাদ্য থাকলে তাতেও একবার যেও। দিন দুঃখীরা আসলে দ্বারে মিষ্টি কথা কয়ো, দিন দুঃখীরা আসলে দ্বারে মিষ্টি কথা কয়ো। যখন বাড়ির থেকে বের হবেন কয়েকটা টাকা খুচরা করে নিবেন। আমার গরিব বান্দারা, আল্লাহর বান্দারা রাস্তায় থাকবে।